খুলনার কয়রায় মহারাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মাসুম বিল্লাহ মিন্টুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন এলাকাবাসী। বুধবার বিকাল ৫টায় উপজেলার মহারাজপুর বড় ব্রিজ মোড়ে মহারাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সহস্রাধিক নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম, আবু সাইদ, সীমা রানী বালা, দাউদ আলী গাজী, জামাল হোসেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত ২৬ আগস্ট রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দা করিম মোল্লা গং ও আব্দুর রহমান গং গাজীদের মধ্যে জমিজমা নিয়ে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে মারপিট ঠেকাতে যান মাসুম বিল্লাহ মন্টু। মারপিট ঠেকাতে যাওয়ার ক্ষুব্ধ হয়ে মাসুম বিল্লাহ মন্টুকে আসামি করে কয়রা আদালতে বাদী হয়ে মামলা করেছেন আব্দুর রহমান গংয়ের আব্দুল কালাম গাজী, যেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইউপি সদস্য মোহাম্মদ মাসুম বিল্লাহ মিন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আমার তো প্রতিপক্ষ থাকবে। এই মামলা মারামারি যখন হয়েছে তখন কিন্তু প্রকাশ্য আমি এখানে ছিলাম না। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আরো প্রশাসন ভাইরাও আছেন, আপনারা যাচাই বাছাই করে দেখবেন। সুস্থ যদি আমি অপরাধী হই, আমার সাজা হোক, আমি দুঃখ নেই। কিন্তু আমার কিছু ছেলেপিলি, ইসমাইল গাজী, ইমদাদুল গাজী, তোমার হলো রিয়াসাদ, গোলাম রাব্বানি, আমি মাসুম বিল্লাহ মিন্টু, এরা কিছু একটা ষড়যন্ত্র। মনে করেন একটা গ্রুপ থাকে, গ্রুপের জন্য এই ওটা ৬,০০০ ভোট আছে, ৬,০০০ লোক তারা আমার ভালোবাসবে না, আমার প্রতিপক্ষ থাকবে। এই জন্য এটা মিথ্যা হয়রানি একটা মামলা দিয়ে আমাকে একটু যাতে অনেস্টাই করতে পারে সেই বিষয়ে সবাই সচেতন থাকবেন। আমি যেন অপরাধী যদি হই তাহলে আমাকে সাজা হোক, আমার কোনো দুঃখ নাই। মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি। মেম্বাররা ঠেকাইছে, আমরা সবাই থেকে তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করি। বিরুদ্ধে যে মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রমূলক যে কু করে যে মামলাটা হয়েছে, এই মামলাটা প্রত্যাহার করবে এবং অনতিবিলম্বে যদি প্রত্যাহার যদি না করা হয়, আমরা এর চেয়ে আরো অনেক বড় প্রোগ্রাম দেব। মামলা জানানো হয়েছে, ফাঁসি হয়েছে। ওনার সাথে আরো জনগণ ছিল, তাদেরকেও মিথ্যা মামলা জানান, তারাও সেই গ্যামজামের ভেতর মোটেই আসেনি, তাদেরও জানানো হয়েছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মারামারি হয়েছিল, উনি ওই মারামারি ক্ষেত্রে ছিল না, কিন্তু উনি শেষ পর্যায়ে মানে এই ঘটনাস্থলে আসার পরে ওনার নামে মামলা হয়েছে। এই মামলার মিথ্যা প্রত্যাহার আমরা চাই। এখন সে মনে করেন যে হচ্ছে সালিশ বিচার সারা জায়গাতে করবে, মারামারি ঠেঙা হলে সে তো সেখানেই যাবেই, কিন্তু সেইখানে যাই যদি সে অপবাদ হয়, অপরাধী হয়, তাহলে সেইখানে যাই কি তার কোনো লাভ আছে? তাহলে এত বড় যে অপরাধী সে হয়ে যাচ্ছে, এমন কোন মানুষ আছে যে একটা নির্দোষ মানুষের অপবাদ দেওয়া কি দোষী বানানো, এরকম কোনো কাজ আছে?